কাকলির প্রেসক্রিপশনগুলো একটু আমাকে দেখাবেন। ও কি ওষুধ খেত সেটা আমার জানা দরকার। শ্যামল, আপনি যা যা দিতেন তাই তো খেত, তার বাইরে আর কি খাবে বলুন? ও তো নিয়ম করে তো আপনার কাছে যেত। আমার কাছে যেত না তো? সেই ফার্স্ট স্টেজে ও আমার কাছে দেখিয়েছিল, তারপর তো আর যায়নি। সে কি? মেজ বৌদি যে ত্রিকালেশ্বরীর ওষুধ খেত সেটা ওনাকে জানানো দরকার। না না, বলবো না। যদি ডায়নার কথা সবাইকে বলে দেয় তাহলে? নিশি, তুমি একবার ওপরে যাও না, দেখো না ওর কি অবস্থা। তুমিও চলো শশী, এসো। না, তুমি যাও। আমি গেলে মা আবার রেগে যাবেন, ডাক্তারের সামনে কিছু বলে ফেলবেন। তুমি যাও, যাও। আপনারা জানতেন না যে উনি কোন ডাক্তারের কাছে যেতেন? এই যে শুনুন, হ্যাঁ? আপনি তো ওনার হাজবেন্ড, আপনি জানতেন না উনি কোন ডাক্তারের কাছে যাচ্ছেন? না ম্যাডাম। আশ্চর্য! আমার কিন্তু জানাটা খুব জরুরি যে উনি কি কি ওষুধ খেতেন। হতে পারে কোনো ওষুধের রিয়াকশনে হয়তো এরকম হয়েছে। ও তো ভালোই আছে, তাই একা একা যেত। কিন্তু সেদিনও বললো যে ডাক্তার বলেছে কাজকর্ম করতে, তাহলে বাচ্চা ভালো থাকবে। এই শ্যামল, দেখ না এদিক ওদিক কোনো ওষুধ আছে কিনা। মেজো বৌমা কোথায় ওষুধ রেখে খুঁজে দেখ না। হ্যাঁ, হ্যাঁ ম্যাডাম, এই যে আপনার প্রেসক্রিপশন। দেখুন দেখুন, উনি লাস্ট কবে আমার কাছে গিয়েছিলেন, কিন্তু এখন কি ওষুধ খাচ্ছে সেটা আমার জানা খুব জরুরি। না না, ওষুধে না, ওষুধে না। আমি জানি ওসব কিচ্ছু না। ও কেন হয়েছে আমি জানি, কিসের থেকে হয়েছে আমি খুব ভালো জানি। কিসের কথা আপনি বলছেন? না না, ও কিছু না। আপনি লিখে দিন, ওষুধ লিখে দিন। আমি জাগলে আমি জেনে নেবো কি কি ওষুধ খেত। ওর জন্য একটা বাড়িতে মনিটরিং মেশিন আনা দরকার। হ্যাঁ, কিসের মেশিন? ভয় পাবেন না, ওর প্রেশার, পালস, অক্সিজেন লেভেল এগুলোর রেগুলার মনিটরিং দরকার। ওদের খারাপ কিছু হবে না তো? ওই যন্ত্রপাতিতে বাচ্চাটা ভালো থাকবে তো? মা মা ভালো থাকবে? না না, সেসব ভাববেন না, আমি ওষুধ দিচ্ছি, সব ঠিক হয়ে যাবে। তবে যে মেশিনটার কথা বলছি সেটা একটু এক্সপেন্সিভ। আপনাদের অসুবিধা হবে না তো? মানে কতটা খরচ হবে যদি তাও একটা? না না, আপনি ওসব নিয়ে ভাববেন না। যা যা দরকার আপনি লিখে দিন, সব ব্যবস্থা হয়ে যাবে। কিচ্ছু করতে হবে না তোমার। তোমার ছায়া যেন ওর পাশে আমি না দেখি। দূর হয়ে যাও, চোখের সামনে থেকে দূর হয়ে যাও। ওষুধগুলো যত তাড়াতাড়ি সম্ভব খাইয়ে দেবেন। আর হ্যাঁ, পুরনো প্রেসক্রিপশনগুলো একটু খুঁজে রাখবেন। হ্যাঁ, ও যদি উঠে কিছু খেতে চায় একটু গরম দুধ খাইয়ে দেবেন। আমি আসি। আমাকে দিন, আসো। থ্যাংক ইউ। চলুন। সুন্দরী, হে বাবা, দুধ গরম বসা, উঠলে যদি খায়। দেবল, দেবল, মায়ের আলমারি থেকে আমার ব্যাংক থেকে টাকা তোলার কার্ডটা নিয়ে আয়, বুঝলি? আর এখানে মেশিনের ওষুধ যা যা লাগবে সব কিনে নিয়ে আয়, ঠিক আছে? এক্ষুনি যা, দেরি করিস না। ঠিক আছে।
কোথায় যাচ্ছ তুমি? মা কাকুলির কাছে। কোনো দরকার নেই। মা আমি ওর কাছে থাকতে চাই। কি করবে থেকে? আরো ক্ষতি করবে? স্বাদ মেটেনি ক্ষতি করে? ওর কাছে থাকার জন্য আমরা আছি। সোমা, বসবি মেজবদির পাশে বসবি, জেগে উঠলে আমায় খবর দিস। আর তোমার যেন এ ঘরে আমি না দেখি। মা মা আপনি একটু দাঁড়ান, একটু দাঁড়ান আপনি। কি হলোটা কি? মা আমি কাকুলির ঘরে থাকতে চাই। মা আপনি কেন আমাকে দূরে সরিয়ে দিচ্ছেন? আমিও তো এই বাড়ির একজন, এই বাড়ির বউ। সেটা এই বাড়ির দুর্ভাগ্য যে তুমি এই বাড়ির বউ। আর বড় করে বলছো সে কথাখানা। তোমার শরীরে কি এতটুকু লজ্জা নেই গো? মা খবরদার, মেজ বৌমার ঘরের চৌকাটে যেন তোমার ছায়া না পড়ে। শুধুমাত্র তোমার জন্যে, তুমি এ বাড়ির একজন বলে এই পরিবারটাকে সে ফল ভোগ করতে হচ্ছে। তুমি বলছিলে না স্বামীজি শুধু শুধু ভয় দেখাচ্ছে? এখন দেখো বোম্বতেজ কাকে বলে দেখো। শুধুমাত্র তোমার জেদ, অহংকার, স্বার্থপরের মতো কাজের জন্য সব কেমন শেষ হতে চলেছে। এর মত পেটের বাচ্চাটাকেও ছাড়লে না, হ্যাঁ? সব স্বামীজির অভিশাপের পর। মা কাকুলি সেই জন্য যদি বাড়ির উপরে এতটুকু টান থাকতো না, তুমি স্বামীজির পা জোড়া ধরে মাপ চাইতে। জানি না আর কত কি দেখার বাকি আছে। তোমার পাপের ফল তো এখন সবাইকে ভুগতে হবে না? মা ডাক্তার ওকে কি বলেছে বলুন না। আমি জানি অন্য কারণে অসুস্থ হয়েছে। জানতো তুমি নিজের হারখানা যে মেনে নেবে না, তা আমি জানতাম। আমি যে কেন উলুবনে মুক্ত ছোটাচ্ছি কে জানে। সংসার ধর্ম উচ্চন্নে যায় যাক, নিজের জেদখানা তো বজায় রাখতে হবে। ভালো ভালোই শিখে পেয়েছো তুমি। ভক্তি বিশেষ, ধর্ম কর্ম সবই তুচ্ছ। না মা কিচ্ছু তুচ্ছ না, আপনি বিশ্বাস করুন। আজ নয় কাল আপনি ঠিক বুঝবেন আমি যেটা করছি সেটা ঠিক। একটা সত্যির জন্য আমি এসব করছি। একটা ভণ্ড মানুষের মুখোশ। ভণ্ড? কে ভণ্ড? স্বামীজি ভণ্ড? ভণ্ডামিখানা কে করছে সেটা ভালোই দেখতে পাচ্ছি। মহাপুরুষকে ভণ্ড বলো, এত বড় সাহস তোমার? শোনো, সব শেষ হয়ে যাওয়ার আগে না এখনো সময় আছে। আমি তোমাকে ভালো করে বলছি, নিজে গিয়ে মাপ চাও ওনার কাছে।